Hi dear friends, আমি এখন আছি শিবরামপুরের ঠিক ওয়ান অফ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ প্লেস কাটা নদী। এই জায়গাটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার এবং আইকনিক একটা বিউটিফুল জায়গা। রেল রাস্তা ধরে আমরা চলছি, কি চমৎকার আঁকাবাঁকা রেল রাস্তা। হাই ডিয়ার ফ্রেন্ডস, আমি এমআই পলাশ আছি আপনাদের আজকের কন্টেন্টে এক্সপ্লোর অফ শিবরামপুর। সো ডিয়ার ফ্রেন্ডস, বি উইথ চ্যানেল এমআই পলাশ। চলুন আমরা এক্সপ্লোর করি আজকে শিবরামপুরের মেইন সুন্দর সুন্দর জায়গাগুলো। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাদের সঙ্গে থাকুন। থ্যাংক ইউ। লাইন বহে সমান্তরাল। শিবরামপুরের ঠিক এই জায়গাটা, এই রেল লাইন, এটা একটা অনবদ্য এবং খুবই সুন্দর একটা জায়গা। এখানটাতে আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। চারদিকে সবুজ, সামনে কুমার নদী এবং এই রেল লাইন, মানে এটা একটা অসাধারণ একটা কম্বিনেশন। দোজ হু আর নেচার লাভার, তারা এমন সুন্দর প্রকৃতির মাঝে আসতে, মানে ইটস রিয়েলি র বিউটি, ইটস ড্রপ অফ হ্যাভেন বলতে পারেন। সো ফরিদপুরের এটা অ্যানাদার একটা এক্সপ্লোরেবল জায়গা। আপনারা ডেফিনেটলি এই শিবরামপুরে আসলে বা ফরিদপুরে আসলে এই জায়গাটা আপনাদের পয়েন্ট অ্যান্ড বাকেট অফ লিস্টে রাখতে পারেন। এটা শিবরামপুর মেইন শহর থেকে রিক্সায় বললে হবে যে শিবরামপুর ভোট অফিস যাব, রেল লাইনে, ওখানে এরা নিয়ে আসবে। মাত্র 10 to 15 মিনিটস ডিস্টেন্স। থ্যাংক ইউ ডিয়ার ফ্রেন্ডস, আমি ঠিক এখন এই মুহূর্তে আছি জ্ঞানদা রেল ব্রিজের এখানে। এটা শিবরামপুরের অ্যানাদার হিডেন জেম। এই জায়গাটা নিচ দিয়ে বয়ে গেছে কুমার নদী। এই যে নদীর উপরে কচুরিপানা, এপাশে যদি দেখি আরো নদী, এবং এখানে ঘাস চড়াচ্ছে, ঘাস খাচ্ছে, সুন্দর সবুজ। আর রেল লাইন চলে গিয়েছে, এই রেল লাইন ফরিদপুর চলে গিয়েছে, ফরিদপুর থেকে রাজবাড়ী এবং রাজবাড়ী থেকে রাজশাহী কানেক্টিং। কি চমৎকার রেল লাইন এই পাশটা। জায়গাটা কিন্তু ফাঁকা নিচে, সো একটু যথেষ্ট ভয় ভয় লাগে আর কি। আমি আসলে একটু হাইট ফবিয়া ওরকম নেই, বাট এইরকম ফাঁকা জায়গা দিয়ে আসলে হেঁটে যাওয়াটা একটা কিছুটা রিস্কি ফ্যাক্টরও বটে, বাট থ্রিলিং আছে। যারা অভ্যস্ত তারা পারবে। কি চমৎকার দৃশ্য দেখুন ডিয়ার ফ্রেন্ডস। আজকের শিবরামপুরের এই চমৎকার সুন্দর এই রেল লাইনের এখান থেকে এই জ্ঞানদা ব্রিজটা অনেক আগে থেকে, সেটা স্বাধীনতার যুদ্ধের আগে থেকে এই ব্রিজটা এখানে এস্টাবলিশড, এবং এই ব্রিজটার অনেক ঐতিহাসিক ভ্যালু রয়েছে। ইট ইজ ওয়ান অফ দ্য অ্যানাদার হিডেন জেম অফ শিবরামপুর। সো আপনারা শিবরামপুরে বা ফরিদপুরে আসলে অবশ্যই আঙুর বাগান এক্সপ্লোরের পাশাপাশি এই জায়গাটা অবশ্যই আপনারা বাকেট লিস্টে রাখবেন। ইউ উইল বি হ্যাপি, আই থিঙ্ক। এনিওয়ে, পুরো কন্টেন্ট জুড়ে আমি এমআই পলাশ ছিলাম আপনাদের সঙ্গে। কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানান কেমন লাগলো আজকের ব্লগটি, এবং আগামী কন্টেন্টে আপনারা কী দেখতে চান। এইরকম ন্যাচারাল বিউকলিক ভিস্তা এবং ন্যাচারাল হিডেন জেমগুলি আপনাদের সামনে তুলে ধরবো আমি আমার চ্যানেলে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর বিইং উইথ এমআই পলাশ। হাই স্কুল, স্কুলের বর্ণাঢ্য ইতিহাস রয়েছে এখানে। প্রতিবার ঈদগাহ জামাত হয়, অনেক পড়েছি এখানে। এটা অ্যানাদার রিমার্কেবল প্লেস। হাই ডিয়ার ফ্রেন্ডস, আমি এখন আছি শিবরামপুরের ঠিক ওয়ান অফ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ প্লেস কাটা নদী।
এই জায়গাটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার এবং আইকনিক একটা বিউটিফুল জায়গা। রিসেন্টলি যখন বৃষ্টি হয় এই জায়গায় এখানে খুব চমৎকার এবং অনেকটা সাইডে সুইজারল্যান্ড ভিউ, মানে মিনি সুইজারল্যান্ড বলে অনেকেই। আমি একটু যদি দেখাই আপনাদেরকে, এই চারদিকে খুব গ্রিন, ছাগল এবং গরু, বিভিন্ন ক্যাটেল যারা এরা ঘাস চড়াচ্ছে। এখানে অনেক ফিশিং হয়, মানে মাছ ধরা যায়, মাছ ছাড়া, এবং নৌকাতেও চাইলে জার্নি করা যায়, নৌকাও এখানে থাকে ইভিনিং শিফটে। সো চাইলে আপনারা পাশাপাশি এটাকেও এক্সপ্লোর করতে পারেন। পাখির ডাক, একদম র নেচার যাকে বলে। দেখুন চারদিকে সবুজ, ভরপুর সবুজ। ডিয়ার ফ্রেন্ডস, এখন আছি আমি সোহরামপুরের সেই অন্যতম অ্যাট্রাকটিভ প্লেস। এটা হলো কাটা নদী। এই জায়গাটা কিন্তু অসাধারণ, এবং এই নদীর সাইডে যখন বৃষ্টি হয় তখন একটা অন্যরকম একটা সিচুয়েশন ধারণ করে। দ্য মোস্ট অ্যাট্রাকটিভ অ্যান্ড ভাইরাল প্লেস রিসেন্টলি এই কাটা নদী। সো এই কাটা নদীর এই জায়গা থেকে আমি এবং মিনার, হ্যাঁ বল মিনার, এখন বিদায় নিচ্ছি। আপনাদের কেমন লাগলো আজকের এই কন্টেন্টটি? এবং এখানে আসলে আসলে পাখির ডাক, ন্যাচারাল, দুদণ্ড নিঃশ্বাস ছাড়া যায় আর কি, ভরপুর সবুজ। আমি খুব এনজয় করলাম। যদি বৃষ্টি হতো তাহলে অ্যাডিশনাল একটা অ্যাডভান্টেজ হতো আমাদের জন্য, তাই না মিনার? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের কন্টেন্টটি কেমন লাগলো আপনারা জানাবেন এবং কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।